গোটা বাংলার মানুষ জানতে চায় অরূপ বিশ্বাস সুজিত বোস ফ্রিতে টিকিট বিলি করলো, আইপিএস পদমর্যাদার পুলিশ অফিসার পর্যন্ত বলছে এখানে স্ক্যাম হচ্ছে, এটা কি হলো? দেখুন কোন পুলিশ অফিসার কি বলছে বা কোথায়, মানে আইপিএস অফিসার কোন পুলিশ অফিসার মানে শুনুন না সে যেই পদে থাকুক না কেন, বা আবার হচ্ছে ধরুন এইদিকে আপনি যদি দেখেন যে কোথায় কি ভিডিও পাওয়া গেছে তার সত্যতা আপনি যাচাই করেছেন, আপনি বলছেন সেটা আপনি কি দায়িত্ব নিয়ে সেই ভিডিওটার দায়িত্ব আপনি নিতে পারবেন না? না দায়িত্ব সুজিত বোস যে টিকিট বিলি করছিল সেই টিকিটের ছবি দেখা গিয়েছে, সেখানে পরিষ্কার লোকেরা বলছে দাদা মেসি এসছে দেখতে যাব টিকিট দিন, যেন বাতাসা বিলির মতো টিকিট বিলি করছে সুজিত বোস। কোথা থেকে টিকিট পেল? আপনি দায়িত্ব নিয়ে কোথা থেকে টিকিট পেল? দায়িত্ব নিয়ে বলছি, বলুন তো, বলুন না লাফালাফি করে। আরে বলুন, আপনার চ্যানেল বলতে পারেন। আরে বলুন না, আপনার রিপাবলিক বলুন না, আপনার চ্যানেল বলুন না। দাঁড়ান না, অরূপ বিশ্বাস কি করেছে? বলছি তো, কি করেছে? বলতে দিন। কি করেছে? আবার কি করেছে? কথা বারবার কেন বলছেন? আপনার চ্যানেলের ক্ষমতা নেই দায়িত্ব নিয়ে বলার। শুনুন, যে দায়িত্ব নিয়ে বলার ক্ষমতা আছে, চুরি হয়েছে, মেসিকেও চুরি করে নিয়েছো তোমরা। বাবা চাল চোর চাকরি চোরেরা মেসিকেও চুরি। শুনুন না, ওইখানে যে মানে যে ইভেন্টটা হয়েছে সেটা আপনি বলুন, সেটা কিন্তু কোনো তৃণমূল পার্টির ইভেন্ট না, সেটা কোনো রাজ্য সরকারের ইভেন্ট না, সেটা একটা আমার এখানেই তো প্রশ্ন, রাজ্য সরকারের ইভেন্ট নয়, তৃণমূলের ইভেন্ট নয়, তাহলে তৃণমূলের মন্ত্রীরা কি করতে গিয়েছিল? ফুটবল খেলা শিখতে গিয়েছিল, ফুটবল খেলা শিখতে গিয়েছিল। ক্রীড়ামন্ত্রী হিসেবে শোনো, সবাই স্টেডিয়াম থেকে বেরিয়ে অরূপ বিশ্বাসকে গালাগাল করেছে, কাঁচা কাঁচা খিস্তি করেছে, সেটা টেলিভিশনে দেখাতে পাচ্ছি না, কিন্তু অরূপ বিশ্বাসকে চোর বলেছে সেটা আমরা শুনিয়েছি। অরূপ বিশ্বাসের নামে ছি স্লোগান উঠেছে, সেটা আমরা শুনেছি, গালাগাল করেছে অরূপ বিশ্বাসকে। ওনাদেরকে আমন্ত্রিত করা হয়েছিল, আর আপনি যদি ভালো করে ভিডিও দেখেন, আমি যদি ভুল না করি আপনি ভালো করে দেখবেন, আমি ভালো করে দেখেছি। বিশ্বাসকে ধরেছিল। সন্তুদা, এই পশ্চিমবঙ্গের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল হোস্ট করা হয়, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সেখানে সহযোগিতা করে। সেই মাটিতে রবার্তো কার্লোসের মতো প্লেয়ার এসে খেলে গেছে, সেখানে ডিয়াগো ফোরল্যান্ড খেলেছে, সেখানে হেল্ডার পোস্টিকা খেলেছে। কিন্তু পশ্চিমবঙ্গে যখন এই শতদ্রু দত্তর নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস এরা যখন মাঠের মধ্যে, মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি, অরূপ বিশ্বাস আসছিলেন, গাড়ি ঘুরিয়ে বাড়ি চলে গেছিলেন, তখন কেন এত বড় ঘটনাটা ঘটে গেল? এখান থেকেই তো প্রসঙ্গক্রমে সেই দিনটার কথা মনে পড়ে। আজ ধর্মতলায় দাঁড়িয়ে রয়েছি, 1980 সালের 16ই আগস্ট এই ইডেন গার্ডেন্সের মাঠে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা। মোহনবাগানকে নেতৃত্ব দিচ্ছে কমটন দত্ত, ইস্টবেঙ্গলের সত্যজিৎ মিত্র। খেলা 1-1 ফলাফল ড্র হলো। এই ইডেন গার্ডেন্সে 16 জন স্ট্যাম্পেড হয়ে মারা গেল। তখন পুলিশ প্রশাসন কোথায় ছিল? আসলে বাম আমলের যে যোগ্য উত্তরসূরি মমতা বন্দ্যোপাধ্যায়, তার দিনের পর দিন তিনি প্রমাণ করে দিচ্ছেন। আর এই যে পুলিশি মিসম্যানেজমেন্ট, ডিজিপি রাজীব কুমার কি বলছেন সবাইকে টাকা ফেরত দেওয়া হবে, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কি এই বার্তাটা দেয়া হয়েছে? যারা 20,000 30,000 টাকা করে টিকিট কিনেছে, এই সুজিত বোসেদের দৌড়াতে যেই টিকিটটা 73,000 টাকায় ব্ল্যাক হয়েছে, সেই টাকাটা কি ফিরিয়ে দেওয়া হবে? এই উত্তরটা দেবে। ফেরত দেবে রাজ্য সরকার, কেন ফেরাবে? রাজ্য সরকার কেন ফেরাবে? রাজ্য সরকার তৈরি হয়, তাদের টাকা হয় আমাদের ট্যাক্সের টাকায়। অরূপ বিশ্বাসরা নিজেদের মতো আমোদ করবে, সেই আমোদের খেসারত কেন বাংলার মানুষ দেবে? কেন বাংলার মানুষ দেবে? অরূপ বিশ্বাস সুজিত বোসের নিজস্ব সম্পত্তি থেকে টাকা ফেরত দেওয়া হোক, দম আছে তৃণমূলের। 5,000 10,000 50,000 টাকা খরচ করে মানুষ ফুটবল দেখতে গিয়েছে, মেসিকে দেখতে গিয়েছে, আর অরূপ বিশ্বাসের ভুঁড়ি দেখতে যায়নি। পরিষ্কার মানুষ বলছে যে আমরা গিয়েছিলাম, অরূপ বিশ্বাসের ভুঁড়ি দেখে ফিরেছি। আপনি আগে ক্ষমা চান, আপনি অরূপ বিশ্বাস সুজিত বোসের মতো নেতৃত্ব যারা মাঠে বসে সাধারণ মানুষের অধিকার হরণ করেছে, আগে তাদের অ্যারেস্ট করা উচিত। অরূপ বিশ্বাসকে অ্যারেস্ট করা উচিত। হ্যাঁ, মানুষ বলছে অরূপ বিশ্বাসকে গ্রেফতার করা প্রয়োজন। মানুষ বলছে তো, মানুষ তো এদিকে, আপনি এখন প্রথমে মাইক নিয়ে মানুষ তো বলেছে, মানুষ বলছে সুজিত বোসকে গ্রেফতার করা দরকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।